ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী তন্দ্রা তারুণ্য, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। তন্দ্রা, আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপদেষ্টা ও ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক যোগাযোগ মন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের তাদের বিরুদ্ধে কিন্তু আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজকে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই শুনানিটি হবে, যদিও এখন পর্যন্ত সেটি শুরু হয়নি। এর আগে যদিও বুধবার ট্রাইব্যুনালে মামলা গঠন শুনানি হওয়ার কথা পরবর্তীতে হয়নি এবং তারই হবে। এবং একটু জানিয়ে রাখি যে জুনায়েদ আহমেদ পলক যেহেতু এখনো আসলে প্রশাসনের আন্ডারে রয়েছে, তবে যেহেতু অন্যান্য আসামি আছে যাদেরকে এখন পর্যন্ত ধরা হয়নি, যেমন যদি বলি যে সজীব ওয়াজেদ জয় তিনি এখনো যেহেতু পলাতক রয়েছেন, সেক্ষেত্রে আসলে অন্যান্য আসামিদেরকে নিয়েও যে শুনানিটা আজকে হওয়ার কথা রয়েছে, এই শুনানির মূল তথ্য যদি আমি বলি, আন্দোলনের সময় আসলে ইন্টারনেট বন্ধ করে যে গণহত্যা চালানো হয়েছিল, পাশাপাশি যেটি না বললে তখন আসলে এই আন্দোলনকে কিভাবে আসলে দমন করা যায়, গতিপথ পরিবর্তন করা যায় এবং এরকম আরো যেই আসলে তাদের যে আসলে চক্রান্ত যদি বলি সেটি ভুল হবে না, যেগুলো ছিল সেগুলোর বিরুদ্ধে কিন্তু পরবর্তীতে আসলে এই অভিযোগ গঠন করা। এখন পর্যন্ত যদিও শুনানি শুরু হয়নি, তবে কিছুক্ষণ পরে কিন্তু সেটি শুরু হবে। আরেকটি জানি সেটি হচ্ছে যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই শুনানিটি হবে এবং এর আগে গত বুধবার ট্রাইব্যুনালে মামলার অভিযোগ গঠনের কথা থাকলেও সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর নিয়োগ সংক্রান্ত চিঠি ইস্যু না হওয়ার কারণে কিন্তু পরবর্তীতে শুনানি পিছিয়ে আজকের দিন ধার্য করা হয় এবং জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন ইন্টারনেট সহ বন্ধ করে যে তথ্য আড়াল করা হয়েছিল, আন্দোলনকারীদের উপর দমন-পীড়ন, উস্কানি সহ ষড়যন্ত্রমূলক যে সম্পৃক্ততা ছিল, সেই বিরুদ্ধে কিন্তু আসলে তারা দুজন, জয় এবং পলক দুজন যুক্ত ছিলেন এবং এর আগে গত 4 ডিসেম্বর মামলা দাখিল করা হয়েছিল। তবে সজীব ওয়াজেদ জয় এবং জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এবং আজকে এছাড়াও কিন্তু আসলে আশুলিয়ার ঘটনায় কিন্তু আজকে স্বাক্ষরগ্রহণের ঘটনা হয়েছে এবং এর পাশাপাশি আরও দু-একটি চলমান, আমরা জানি যে আরও দু-একটি চলমান কেস কিন্তু এখনো রয়েছে, সেগুলোরও কিন্তু আজকে শুনানি কার্যক্রম পরিচালিত হবে। বুবলি, এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ। তন্দ্রা, আপনাকে ধন্যবাদ।